সালাম আলাইকুম। আজ জুমাবার, সবাইকে জুমা মোবারক। আল্লাহ যাতে জুমার দিনে আমল করে সবাই চলতে পারে সেই দোয়াটা করি। আপনাদের সামনে আজকে আসা একটা বাচ্চার মায়ের অভিযোগ নিয়ে, একটা রোগীর মায়ের অভিযোগ নিয়ে। সেটা হচ্ছে, গতকালকে রুগীটা যখন দেখছিলাম তখন উনি অভিযোগ দিল যে আমার বাচ্চা ঘরের খাবার খাইলে সে কয়েকবার বাথরুমে যায়, 2বার 4বার 5বার এরকম বাথরুমে যায়। তো এই সমস্যাটা নিয়ে উনি একজন শিশু ডাক্তারের কাছে গেলেন। যাওয়ার পরে শিশু ডাক্তার একটা দুধ জাতীয় একটা পাউডার, যেটা পেটে সমস্যা হলে ব্যবস্থা করে, তো উনি ওটা দিছে। বাচ্চার মা মহা খুশি। বাচ্চা ওর পর থেকে ডেলি 1বার অথবা 2বার বাথরুম করে, আর তেমন একটা সমস্যা হয় না। দেখেন, সুকৌশলে এই বাচ্চাটাকে ঘরের খাবার থেকে বঞ্চিত করে কৃত্রিম খাবারে অ্যাট্রাক্টেড করে ফেলছে। এখন আমি ওনার মনের অবস্থা এমন দেখলাম যে ওনাকে মানে মনে হয় যে কোনোভাবেই এখান থেকে মানে সরানো সম্ভব হবে না। তো পরে আমি ওনাকে প্রশ্ন করলাম, আচ্ছা বলেন তো, ভালো ঘি পেটে সয় না, খারাপ ঘি পেটে সয়, এটা কি ঘির দোষ না পেটের দোষ? তারপর উনি অনেক চিন্তা ভাবনা করে বললো যে হ্যাঁ, এটা পেটের দোষ। আচ্ছা, এখন আপনার পেটটা ঠিক করা দরকার না ঘিটা চেঞ্জ করা দরকার, বা পেট ঠিক করা দরকার? তো বাচ্চার হয়তো আইবিএস টাইবিএস জাতীয় সমস্যা কিছু থাকতে পারে, সেটা তো আর আমার এত করা, যাচাই বাছাই করা হয় নাই, কারণ আমার কাছে অন্য একটা অভিযোগ নিয়ে আসছে। আচ্ছা, পরে আমি ওনারা বললাম যে আচ্ছা, ধরে নিলাম যে বাচ্চা এই পাউডার, এই খাবারটা খাওয়ার পরে, বাইরের খাবার, এই খাবারটা খাওয়ার পরে সে সুস্থ হয়েছে। যদি কোম্পানি এরকম করে যে আপনার এই পাউডারের সাথে মেট্রিল গ্রুপের কোনো একটা ওষুধ পাউডার করে কিছু পরিমাণ এখানে দিয়ে দিছে, যার কারণে তার বাথরুমটা তুলনামূলকভাবে এখন কম হচ্ছে, সেটা যদি হয়, তাহলে এখন উনি অনেকটা অবাক হয়েছে যে আসলে তো ঠিক, যে এখানে যদি মেট্রিল গ্রুপের কোনো ওষুধ, যেটা পেটের ব্যাকটেরিয়া মারে, তো ভালো কথা, এটা একটা ওষুধ। কিন্তু এই ব্যাকটেরিয়া নাশক ওষুধ তো দীর্ঘদিন আপনি খাইতে পারবেন না, খাওয়াইতে পারবেন না বাচ্চারে। এতে হবে কি, তার শরীরে উপকারী ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলবে, যে ব্যাকটেরিয়াগুলা আমাদের উপকারী সেগুলো মেরে ফেলবে। আচ্ছা, এগুলো একটা প্রসঙ্গ। আবার একটা প্রসঙ্গ হচ্ছে যে, তা আমি ওনারে বোঝাইতে চেষ্টা করছি যে আপনি যে বাচ্চাকে কৃত্রিম খাবারে লালন পালন করতেছেন, এই খাবারটা তো সে মনে করেন একটু বড় হইল, পড়ে গেল, হুট করে হাত ভেঙে ফেললো, কারণ তার হাতটা হচ্ছে কৃত্রিম খাবার দিয়ে তৈরি। সে পড়ালেখা করতেছে, রেজাল্ট একটু খারাপ করলো, কেউ একজন বকা দিল, শিক্ষক হোক, মা বাবা হোক, গার্ডিয়ানরা বকা দিল, সে দেখা গেছে ওই তার ব্রেনটা তো কৃত্রিম খাবার দিয়ে তৈরি, সে আর ব্রেনে এই চাপটা সইতে পারে, তখন সে একটা অঘটন ঘটে ফেলবে। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে যেহেতু তার শরীরটা কৃত্রিমতা দিয়ে তৈরি, সে কৃত্রিমভাবে তার সব কিছুর ফিডব্যাক দিবে। তাহলে আপনারা যারা বাইরের খাবারের প্রতি বাচ্চাদেরকে বাইরের খাবার খাইয়ে বাচ্চাদেরকে লালন পালন করতেছেন, এটা থেকে একটু সাবধানতা অবলম্বন করা করবেন। যদি বাচ্চা বুকের দুধ খাইলে সমস্যা হয়, তাহলে আপনি হয়তো বাচ্চার পেটের দোষ থাকতে পারে, অথবা আপনার দুধের মানে যেই স্রাবটা আছে, যে স্বাদটা আছে, স্বাদটা নষ্ট হয়ে যায়, অনেক সময় তিতা হয়ে যায়, নোনা হয়ে যায়। এটা ভালো অভিজ্ঞ ডাক্তার নিলে ওরা আপনারা কিছু ওষুধ খাওয়াইলে দেখবেন আপনার ওই স্বাদটা ফিরে আসবে। তাইলে আপনার বাচ্চা খাবে ঠিক মতো। আর বাচ্চার পেটে যদি আইবিএস জাতীয় কোনো প্রবলেম থাকে,
কৃমির দোষ থাকে, তাহলে আপনি ওইটা ট্রিটমেন্ট নিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। মোট কথা হচ্ছে আপনি যে কোনোভাবে হোক তাকে মানে ন্যাচারাল খাবারটা দিয়ে তাকে বড় করতে হবে। তো ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, সামনে একটা ভিডিও করব 203-এর গল্প নিয়ে, মানে যে ঘরের খাবার এবং বাইরের খাবার এই দুইটা নিয়ে সুন্দর একটা গল্প আছে, সেটা পরে আপনাদের সামনে উপস্থাপন করব পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম।